আজকে এখানে সবাই সমবেত হয়েছি দুইটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। একটি হলো এই যে আমাদের ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টের কর্ণধার জনাব ফসলুজ্জামান, ওনার মাধ্যমে আজকে আমরা এখানে বীজ এগুলা সরবরাহ করলাম এবং অনেকে এই বীজ নিয়ে তাদের নিজ নিজ করে সেটা রোপণ করবেন এবং এর পরবর্তীতে উনি আবারও দেখবেন এবং আবারও দেবেন। এভাবে জনাব আজম খান সাহেবের বাসায় তিনি দিয়েছেন কয়েকবার এবং এবারও দিচ্ছেন। তো আমরা আশা করি একটি বড় হলে আমরা আমাদের মানুষ যারা আছেন বাইরের মানুষ তারা নিয়ে আসবেন। আমিও একবার এসেছিলাম এবং এখান থেকে লাউ, শিম, বিভিন্ন ধরনের ফসল আমি নিয়েছিলাম। আজকে দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে জনাব আজম খান সাহেবের এই যে বেক্টনের বাসায়, বেক্টনের তার যে ইয়ার্ড আছে এখানে ডক্টর আবেদ সাহ, যিনি পঞ্চব্রীহি দানের উদ্ভাবক, তিনি এই দানের উদ্ভাবক এবং এই দান 5 বার ফসল ধরে, একবার রোপণ করলে 5 বার ফসল ধরে। তো এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। বাংলাদেশে তো আমরা জানি একবার রোপণ করলে, একবার কেটে ফেললে এরপরে আর ওই দান লাগে না বা হয় না, বাট এখানে 5 বার এটা কাটা যায়, 5 বার দান হয়। এটা দিয়ে উনি আন্তর্জাতিকভাবে খুবই সুনাম অর্জন করেছেন আমাদের সিলেটের মৌলভীবাজারের মানুষ ডক্টর আবেদ চৌধুরী। আজকে উনার দান এখানে আমরা রোপণ করলাম। এখানে আজকে নতুন নয়, এই ডক্টর আবেদ সাহেব এখানে অনেকবার এসেছেন এই আজম খান সাহেবের ঘরে এবং বিভিন্ন সময়ে উনি উপদেশ দিয়েছেন আমাদেরকে যে এই ব্রিটেনেও ধান চাষ হয়। আমরা কেবল জানতাম যে বাংলাদেশেই ধান চাষ হয়, কিন্তু এই ব্রিটেনেও যে ধান চাষ হয় এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ধান চাষ হয় এবং এই ধান চাষ করে অনেক সময় মানুষ স্বাবলম্বী হতে পারে। মানুষের মধ্যে অসম্ভব কিছু নয়। আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের পরিশ্রমের মাধ্যমে এটা করেছি। বিশেষ করে আজম খান সাহেব এবং ওনার যে সহধর্মী আমাদের ভাবি, উনিও ওনার সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন, এ ধরনের পরিবার আমাদের এখানে খুব কমই পাই। এই দেশে এই ব্যস্ত সময়ের মধ্যে তারা কাজ করেন এবং কাজের মাধ্যমে ওনারা এটা প্রমাণ করেছেন যে দেশে ধান চাষ হয়। আমরা অনেক প্রতিবেদন করেছি, অনেক লেখালেখি করেছি, আন্তর্জাতিকভাবে এগুলা বেশ আলোচিত হয়েছে এবং অনেক সময় তারা খোঁজ নেয় মানুষের যে দেশে কীভাবে ধান চাষ হয়। সুখবর অনেকেই আছেন এখানে যারা ধান নিয়েছেন, ফসল নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন। তো আমি এখন অনুরোধ করবো জনাব আজম খান সাহেবকে সংক্ষিপ্তভাবে একটু বলার জন্য, এরপরে ফসলুজ্জামান ফসলু বলবেন। ধন্যবাদ। আজকে এটা অর্গানাইজটা করছে ফসলুজ্জামান ভাইয়ে, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে। লাস্ট ইয়ারও আমরা যে বীজগুলা দেওয়াছি আমরা বেক্টনবাসী সবই উপকৃত হয়েছে। উপকৃত হওয়ায় তো এই বছর দেখেন আবার সবও আইসেন আইয়া এটা আর এখন হইল ডক্টর আবেদ চৌধুরী স্যারের যে দান, এটা আজকে 3 বছর ধরে আমি সফলভাবে এটা করছি। আর এখন হইল সবই আমার উৎসাহ দিরা আর এটা চেষ্টা করো। আজকে স্যারের সাথে যেটা লাইফে যেটা আলাপ হয়েছে, স্যারেও কইসেন আমরা যত যারা আইসুন সবে জানো একটা করে দান লাগাইল। এইবার খুব তাই জুনের শেষে দিই তাই লন্ডন আইবা, আর বাদে আমরা লোকে আইয়া জগরবা। তো দান বিশ্বাস দান ইউকেতে হবে। আর গার্ডেন তো আজকে আমরা আজকে 20 বছর ধরে গার্ডেন করলাম। এই শখের বাগান একটা অনুষ্ঠান আছে আমরা, এই অনুষ্ঠানও এটা চলে। তো বাগান ইনশাল্লাহ এখন আমরা হাজার হাজার মানুষ আছে। এখন আপনার দেখুন আমরা যত পরিবার আছে সবই উনি 2টা একটা লাউ, উড়ি, শিম। আর এই যে খসরুবাই যেটা আছে ফ্রি অফ চার্জ দেখা যায় আস্থা ইস্ট লন্ডন গীতা ইউকে তো তাই বাইটটা দিলা, তার মাধ্যমে অন্তত হাজার মানুষ উপকৃত হয়েছে। আমরা কোনো টেকাও লাগে না, পয়সাও লাগে না। তা আপনারা আউকা বা খসরুবাই যোগাযোগ করলে আপনারা বীজ পাইবা। ধন্যবাদ। আমি সর্বপ্রথম ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের বেক্টনের কমিউনিটির সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গত বছরও আপনারা আমাদের কাছ থেকে বীজ নিয়েছিলেন এবং আপনারা শুধু বীজ নিয়ে ঘরের মধ্যে রাখেন নাই, যে আপনারা বিভিন্ন গার্ডেনের মধ্যে যে চাষ করেছিলেন, তার পরবর্তীতে আমরা যখন আসলাম আমি দেখেছি আপনারা প্রচুর ফলন পেয়েছেন, এর মধ্যে থেকে প্রচুর ফলন পেয়েছেন, যার জন্য আমি আবার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি গত বছর এখানের মধ্যে আসার পরে যে ধান চাষের যে জিনিসটা দেখলাম, এখানের মধ্যে প্রচুর দান হয়েছে। লাস্ট মুহূর্তে যখন এসেছি প্রচুর দান হয়েছে এখানের মধ্যে। তো যেহেতু এই দানটা 5 বার হয়, একবার কাটার পরে ওইটা 5 বার কোনো বীজ বপন করতে হয় না। আমি আমাদের গভর্নমেন্টের সাথে যেহেতু
এখন বর্তমানে বিএনপি গভর্নমেন্ট আছে, ওনাদের সাথে আমি একটু আলাপ করবো এই বিষয় নিয়ে, যে বাংলাদেশে কীভাবে আবেদ স্যারের সাথে একটু আগেও আমার আলাপ হয়েছে, ওনার সাথে যে আলাপ করেছে, যেটা হলো কি আমাদের বাংলাদেশে কীভাবে এই দানটাকে সম্প্রসারণ করা যায়, কৃষকদের মধ্যখানে কীভাবে পৌঁছে দেওয়া যায়, এই চেষ্টাটুকু আমরা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।